তো গাইজ আজকে আমি গেছিলাম একটা দিদার সাথে প্র্যাঙ্ক করতে। তো যাওয়ার পর দিদার মুখের দিকে তাকিয়ে প্র্যাঙ্ক করতে আমার ইচ্ছে করলো না, তার কারণ হচ্ছে দিদাটার শরীর খারাপ। তো গাইজ দিদাটাকে জিজ্ঞেস করলাম এত শরীর খারাপ নিয়েও দোকানে এসছো কেন? তো দিদাটা বললো দোকানে না এলে দুমুঠো খাবার জুটবে না। তো গাইজ দিদাটার কাছ থেকে আমি খাবার চাইলাম, তো আমাকে দিল। তো ভাবলাম খেতে খেতে দিদার সাথে কিছু কথা বলা যাক। তো আমি দিদাটাকে জিজ্ঞেস করলাম সারাদিনে ক টাকা ইনকাম করো? তো দিদাটা বললো খুব জোর 300 থেকে 250 টাকা ইনকাম হয় সারাদিনে আমার। আর এটাও জিজ্ঞেস করলাম বাড়িতে কে কে আছে? তো দিদাটা বললো ওর একটা ছেলে আছে, টোটো চালায়। তো গাইজ দিদাটাকে এটাও জিজ্ঞেস করলাম সকাল থেকে ক টাকা ইনকাম হয়েছে? দিদাটা বললো 60 থেকে 70 টাকা ইনকাম হয়েছে, তো বেশি কাস্টমার দোকানে আসছে না। তো গাইজ দিদাটাকে জিজ্ঞেস করলাম ওই টাকায় সংসার চলে যায়? দিদাটা বললো কিছু টাকা ওষুধ কিনতে লাগে আর কিছু টাকা বাড়ির জন্যও লাগে। তো গাইজ দিদাটার ছেলে কিছু টাকা দেয় আর দিদাটা কিছু টাকা দিয়ে সংসার চালায় যা হোক করে, যতটা আমি জানলাম দিদার কাছ থেকে। তো দিদাটার কথা শুনে আমার অনেক মায়া লাগলো, মন খারাপও হচ্ছিল। তো ভাবলাম দিদাটার জন্য কিছু করা যাক। তো গাইজ দিদাটার শরীর খারাপ, তার জন্য আমি কিছু ফল নিয়ে এসেছি, যতটা আমার ক্ষমতা আছে ততটা দিয়ে আমি চেষ্টা করছি। তো গাইজ দিদাটার সাথে আমি অনেকক্ষণ ধরে কথা বলছিলাম বসে। তো দিদাটা বললো আমাকে একটা ফল খেতে। তো আমি বললাম না আমি খাবো না, তুমি খাও। তো গাইজ দিদাটাকে আমি একটা ফল ছাড়িয়ে দিলাম খাওয়ার জন্য। তো গাইজ দিদাটার দিকে আমি তাকিয়ে থাকতে পারছিলাম না, দিদার মুখের দিকে তাকিয়ে থাকলে আমার চোখে জল চলে আসছিল। তো গাইজ যতটা আমার ক্ষমতা আছে কিছু টাকা দিয়ে দিদাটাকে আমি সাহায্য করলাম। আর দিদাটাকে বললাম নিজের শরীরের খেয়াল রাখবে, আমি কিছুদিন পর পর দেখা করতে আসবো। তো গাইজ ভিডিওটা আমি এখানে শেষ করছি।